হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ শাহাদাত খান। আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং আমি আমার লাইফের যত স্কিল শিখেছি বা শিখবো তা এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব। দিস ইজ অল অ্যাবাউট দিস চ্যানেল। সো টুডে উই গোনা বি লার্ন অ্যাবাউট এইচটিএমএল। এইচটিএমএলটা আসলে কি? এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এই এইচটিএমএলটা ইউজ করা হয় মূলত কোনো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, এটা একটা নিউজ পেজ এবং আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা হেডিং রয়েছে, এখানে একটা ইমেজ রয়েছে, এখানে ছোট্ট একটা টেক্সট রয়েছে এবং এখানে আরও কিছু টেক্সট রয়েছে। এবং এই টেক্সটগুলোতে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে এখানে মাঝখানে অনেক জায়গায় বোল্ড টেক্সটগুলো, এবং আপনি যদি এই পুরো পেজটাতে লক্ষ্য করেন তাহলে কালার দেখতে পারবেন। এই কালারগুলো মূলত সিএসএস ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়, বাট আমরা আজকে ওই টপিকে কথা বলবো না। আমরা জাস্ট চিন্তা করব যে এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা হয়। সো আমি যদি এখানে গেমসের এখানে ক্লিক করি তাহলে আমাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। এটাও মূলত এইচটিএমএল এর মাধ্যমে করা যায়। সো এইচটিএমএল এর কোডগুলো আসলে দেখতে কেমন হয়? আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি এবং ভিউ পেজ সোর্সে যাই অথবা কন্ট্রোল ইউতে প্রেস করি তাহলে আমাকে নতুন একটি ট্যাবে এই পেজের কোডগুলো শো হবে। এবং আপনি এখানে যা দেখতে পাচ্ছেন যে কোডগুলো রয়েছে, এইটার ফসল হচ্ছে এটা। দ্যাট মিন্স এই কোডগুলো করার জন্যই এখানে আপনি এগুলো দেখতে পাচ্ছেন। সো আপনার এই কোডগুলো শিখতে হবে। দ্যাটস ওয়াই আপনার আগে একটা সফটওয়্যার লাগবে। অনেকেই কোডিং করার জন্য নোটপ্যাডটা ইউজ করে, বাট এটা কনভিনিয়েন্ট না। আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইউজ করব এবং এখানে আপনি ডাউনলোড করে ফেলবেন। যদিও আমার ডাউনলোড এবং ইনস্টল করা রয়েছে তাই আমি এখন ডাউনলোড ইনস্টল করলাম না। আপনি যখন ডাউনলোড এবং ইনস্টল করবেন তখন এবং নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ওপেন করবে তখন এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনি এখানে যা মন চাই আপনি এখানে কোড করতে পারবেন। সো দিস ইজ অল অ্যাবাউট এইচটিএমএল। এর পরবর্তী স্টেপে আমরা যা শিখব সেটা হচ্ছে এইচটিএমএল এর হেডিং। এরকম হেডিং কিভাবে লেখা হয় এবং টেক্সট ফরম্যাটিং নিয়ে আসলে নেক্সট ভিডিওতে আমরা শিখব।